মন্দির আছে, নিশ্চয়ই পাড়ার লোকজনও আছে। পুরো আমতলাতে মানে পুরো আমাদের অধিবাসী 2-3 কিলোমিটার দূরে, সেখান থেকে লোক ওদের বাড়িতে খেতে যায়। আরামসে আয়োজন করে পুরো আমতলা রাস্তা জ্যাম হয়ে যায়। আমি বলছি, আমি আবার জানো তো, আমি যদিও বিজ্ঞান বলছি, বিজ্ঞান লিখছি, সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ সাহিত্যের ভক্ত, ভীষণ। তোমরা নিশ্চয়ই থাকবে আশা করি, যদি আমি সব যদি বেঁচে থাকি সব ঠিকঠাক থেকে 2016 সালে জিতে গেল, তারপরে আমি অন্য কিছু তখন একটা মুশকিল করি। লোকনাথের স্লোগান কি জানো? রণে আর বনে যখনই বিপদে পড়িবে তুমি জানো না, দেখা আমি জানি। আবার লোকনাথের আমি অনেক বই পড়েছি, অনেক বই পড়েছি, আমি দিচ্ছি। ওটা ডেঞ্জারাস। বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে সারাটা জীবন ঘুরে বেরিয়েছে, লাস্ট তখন খুব সম্ভব তিরোধান দিয়েছে বাংলাদেশে ভারতী বলে একটা জায়গা, যেখানে জ্যোতি বসুর জন্মস্থান। মেঘনা নদী বুঝি, তার পারে হচ্ছে ভারতী, সেইখানে তার তিরোধান হয়েছে। খুব ইন্টারেস্টিং ওটার জীবনী। তোমার বাবা অরবিন্দ মানে রামকৃষ্ণ ইসলাম এখানে খাটো করার কোনো ব্যাপার নেই। আপনার চিন্তা সময়ের সাথে জড়িত। লোকনাথের সাথে অরবিন্দের কিন্তু বহু বছরের ডিফারেন্স। সেই সময়টায় জাতপাত সম্প্রদায় একটা গোষ্ঠীভুক্ত মানুষ। প্রথম জীবনে তুমি চিন্তা, এখনো তুমি ওই জানোয়ারা কিভাবে থাকে, একটা গোষ্ঠীভুক্ত হয়ে থাকে। সেখান থেকে আজকে আমরা এই জায়গায় এসেছি। তুই এতদিন কোথায় ছিলে? অনেক ত্যাগ হয়ে গেছে। এই তো মানে 2 বছর আগে আমার একটা মুসলিম ছাত্র, তার বাড়িতে আমি খেতে গিয়েছিলাম। আগেকার দিনে তুমি ভাবাই যেত না, অনেক ডিফারেন্স তো তখন। অরবিন্দ সেই দিনের মানুষ, আর লোকনাথ যখন প্রিমিটিভ স্টেজ ধরে ছিল আর কি, সময়ের ছাত্রটা পড়বেই রামকৃষ্ণ। বন্ধুর জন্য আমার গার্লফ্রেন্ডের জন্য আমার মোবাইলে না পেলে আমার বাংলা ভার্সন বেরিয়েছে, তবে না ইংলিশে লিখেছে, তার জন্য ইন্টারন্যাশনাল হয়েছে অনেকটা। তবে রামকৃষ্ণের ব্যাপকতা তো সাংঘাতিক। পৃথিবীর এমন কোন দেশ নেই রামকৃষ্ণের পুরী হলো কার জন্য? চৈতন্যের জন্য। চৈতন্যদেবের জন্য। রাজা হচ্ছে কি এখানে চালকা দিয়ে কেউ চিনতো না, কেউ ওই চৈতন্যকে নিয়ে গেছে ওইখানে। আমি এইসব নিয়ে যাওয়ার পরেই পুরী হলো আজ। তাহলে তো নিয়ে দেখেছো তো নাকি? এগুলো পড়াশোনা করে যাবে, তখন আমার পুরী ভালো লাগবে। পুরী ভালো লাগবে। কোন মন্দিরটায়? জগন্নাথ মন্দিরে যে জগন্নাথের হাত নেই, তারও একটা গল্প রয়েছে। না সে তো দেবদেবীদের মধ্যে গল্প ধারণের কথা হলো। তবে না, এই যে চৈতন্য ব্যাপারটা কিন্তু একটা বিরাট বাংলা সাহিত্যের ইতিহাস। মায়াপুরে গেছো তো? মায়াপুরে নাকি সমুদ্রে নাকি বলো
প্র্যাকটিক্যাল কি আমাদের না আমাদের জেনারেশন করতে হবে তুমি এগুলো সব করা তুমি আর এখন রামকৃষ্ণবাদ লোকনাথবাদ প্র্যাকটিস করতে পারবে না, সমাজ নেবে না। 5 কি 10 এটা তোমার নিজস্ব, তোমার নিজের অনুভূতি না, সে তুমি এগুলো পড়াশোনা করবে, তুমি মায়াপুরে গেলে দেখবে। তুমি যদি বলো এখন তুমি রামকৃষ্ণবাদ, অরবিন্দবাদ, চৈতন্যবাদ তুমি প্র্যাকটিস করবে, তোমাকে পাগল বলবে। যা ভালো লাগে, যা ভক্তি আছে আমি গেছি যে বলবা এখানে রামকৃষ্ণের এখানে একসময় আমি সবগুলোই করেছি, আমাকেও টানে এগুলো, আমাকে তো কর্ম করতে হবে। তুমি যদি বলে সব করতে এগুলো আমি কিন্তু অনেকগুলো লোককে আমি ভণ্ড মনে করি। চেহারা দেখে তো রামকৃষ্ণের যারা ভক্ত চেহারা বেকার লোকগুলো খাচ্ছে যাচ্ছে কি চেহারা, প্রাইভেট কারে করে ঘুরছে, বেশ কিছু ভণ্ড ঘুরছে। কেন আমি কর্ম করবো, তুমি কর্ম করছি, আমি টাকার অধিকার করছি, কিন্তু আমি দিচ্ছিও অনেক কিছু সমাজ।